আমাদের প্রিয় আম্মা জান বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে দেখি শুধু পুরুষদের কথা, নারীদের কোনো কথা নাই। আমি কোরআনে দেখি শুধু পুরুষবাচক শব্দ, কিন্তু নারীদের কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উপর ভিত্তি করে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার যে সমস্ত মা বোনেরা গোলাবাজি করেন, আপনি সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার দিকে তাকান। আমার যে সমস্ত মা বোনেরা বলেন নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দেয়নি, আপনি সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার দিকে তাকান। পুরুষ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, নারী নামাজ পড়লে একই সওয়াব। পুরুষ রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, নারী রোজা রাখলে একই সওয়াব। পুরুষ দান করলে যে পরিমাণ সওয়াব, নারী দান করলে একই সওয়াব। পুরুষ আমল করলে যে পরিমাণ সওয়াব, নারী আমল করলে একই সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে 10টি বৈশিষ্ট্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দাদের 10টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। এই 10টি বৈশিষ্ট্য আমরা মেনে নিয়ে আল্লাহর পছন্দের বান্দা হতে চাই। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পুরুষ মুসলিম নারীকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে, সঙ্গে সঙ্গে আমরা আত্মসমর্থন করব, সঙ্গে সঙ্গে আমরা সারেন্ডার করব। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখনই কোনো আদেশ আসবে, কোনো ঘোষণা আসবে, সঙ্গে সঙ্গে আমরা আত্মসমর্থন করব, সারেন্ডার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আসমান কিংবা জমিনে যেখানে যা কিছু থাক না কেন, সব কিছু একজনের উপর আত্মসমর্থন করে, সারেন্ডার করে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহর খলিল ডানেও তাকালেন না, বামেও তাকালেন না, কোনো কিছুর দিকে তাকালেন না, সঙ্গে সঙ্গে তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আত্মসমর্থন করলাম, সারেন্ডার করলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ও আল্লাহ, আমাকে মুসলিম হিসাবে কবুল করো, নেককারদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করো। এজন্য আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো ঘোষণা আসবে, সঙ্গে সঙ্গে আমরা আত্মসমর্থন করব, সারেন্ডার করব। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান পুরুষ এবং মুসলমান নারীকে পছন্দ করে। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ মুমিন নারীকে পছন্দ করে। মুমিন পুরুষ মুমিন নারী কারা? বিশ্বাসী যারা। আমাদেরকে বিশ্বাসী হতে হবে। আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু সাক্ষী দেয় আমাদের রব আল্লাহ একজন আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর ভয়ে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমল করি।
আমরা বিশ্বাসী আমাদেরকে হতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ মুমিন নারীকে পছন্দ করে। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা অনুগত বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন অনুগত বান্দা বান্দিকে পছন্দ করে। আমাদেরকে অনুগত বান্দা বান্দি হতে হবে। বিশ্বনবী আমার কি রকম অনুগত ছিল? বিশ্বনবী আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাজিয়াতিন ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার দাস, দাসের ঘরের দাস। আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস। আমার মা আমেনাও আপনার দাস। ও আল্লাহ, আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়। আপনি যদি ডান দিকে টান দেন আমি ডান দিকে যেতে বাধ্য, আপনি যদি বাম দিকে টান দেন আমি বাম দিকে যেতে বাধ্য। আমার চুলের ছুটি আপনার হাতের ভিতরে, আপনি আমাকে যেদিকেই টান দেন না কেন আমি সেদিকেই যেতে বাধ্য। এই জন্য আমাদেরকে অনুগত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বৈশিষ্ট্যে বললেন অনুগত বান্দা বান্দীদেরকে আমি পছন্দ করি। 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ও নবী, আপনি জানায় দেন আল্লাহ হলো সত্যবাদী, আল্লাহ যা বলেছে সত্য বলেছে। বিশ্বনবী আমার তার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জানায় দেন, দাওয়াত দিয়ে দেন। বিশ্বনবী পাহাড়ে উঠলেন, ডাক দিয়ে বললেন ও আমার নিকটতম আত্মীয়রা, তোমাদেরকে যদি আমি বলি পাহাড়ের পিছনে কিছু শত্রু আমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল হ্যাঁ বিশ্বাস করব। তার কারণ আপনার জবান থেকে আমরা কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই। বিশ্বনবী আমার তার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমাদেরকেও সত্যবাদী হতে হবে। বিশ্বনবী আবার বললেন আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমরা সত্যগুজারি হও। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। ইয়াকুমুল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। পথ হলো দুইটা, একটা হলো ডান দিক আর একটা হলো বাম দিক। ডান দিকে সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, আর বাম দিকে মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। তাহলে আমাদেরকে সত্যবাদী হতে হবে। যদি সত্যবাদী হতে পারি তাহলে ডান দিকে আমাদেরকে পুণ্যের পথ দেখাবে আর পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য গেল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি। এইবার 5 নম্বর বৈশিষ্ট্য ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারীকে পছন্দ করে। অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, কোনো মুসিবতে পড়ে যাই, কোনো সমস্যায় পড়ে যাই, তাহলে আমরা ধৈর্য ধরবো, আল্লাহর কাছে
দোয়া করব, আল্লাহর কাছে আমরা চাইব। আর যদি আমরা সুখে থাকি তাহলে শুকরগুজারি হব, আল্লাহর শুকরিয়া আদায় করব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমরা যে সকল বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আমারও বান্দা বান্দিকে নিয়ামত আরো বাড়াই দিয়ে দিব। আর আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার কাছ থেকে নিয়ামত ছিনাই নেব। ইন্না আযাবি লাশাদীদ, আর তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। 6 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। 6 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন নিবেদিত পুরুষ এবং নারীকে পছন্দ করে। আমাদেরকে নিবেদিত পুরুষ এবং পুরুষ হতে হবে, নিবেদিত পুরুবান্দা হতে হবে। বিশ্বনবী আমার কি রকম নিবেদিত ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলেন, বিশ্বনবী আর আমি একসাথে বিছানায় ঘুমালাম। আমি কিছুক্ষণ পর নজর করে তাকিয়ে দেখি বিশ্বনবী আর বিছানায় নাই। তাকিয়ে দেখলাম কোথাও নাই। বাইরে দেখলাম বিশ্বনবী উযু করে নামাজে দাঁড়ায় গেছে। বিশ্বনবী তেলাওয়াত করা শুরু করে দিল। আমি শুনতে লাগলাম বিশ্বনবীর তেলাওয়াত, এত সুন্দর মধুর তেলাওয়াত এই পৃথিবীতে আর একজনেরও হবে না। বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুনতে আমি ঘুমায় পড়ে গেলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখি বিশ্বনবী আমার সিজদায় পড়ে আছে। সিজদায় এমন ভাবে পড়ে আছে, আমি মনে করলাম বিশ্বনবী মনে আর বেঁচে নাই। পায়ের মধ্যে চিমটি কাটলাম, বিশ্বনবী পা নাড়ালেন, আমি বুঝতে পারলাম বিশ্বনবী এখনো বেঁচে আছে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, আপনাকে মাসুম বানিয়েছে, নিষ্পাপ বানিয়েছে, তারপরও আপনি কেন এভাবে নামাজ আদায় করেন, এভাবে ইবাদত করেন? বিস্ময় বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নাজ নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি হব না? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব না, শুকরিয়া আদায় করব না? এজন্য আমাদেরকেও নিবেদিত বান্দা হতে হবে। ধীর ভাবে, সুন্দরভাবে, খুশু খুদুর সহিত নামাজ আদায় করতে হবে। আমার অনেক ভাইরা নামাজ পড়ে, নামাজের মধ্যে পাঞ্জাবি নাড়ে, দাড়ি নাড়ে। قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। খুশু খুদুর সহিত নামাজ আদায় করতে হবে। যার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। নামাজের ভিতরে কোনো চিন্তা ভাবনা করা যাবে না। নামাজের মধ্যে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে, খুশু খুদুর সহিত নামাজ আদায় করতে হবে। ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। ধীরস্থিরভাবে নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না। 7 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ রাব্বুল আলামিন দানশীল পুরুষ এবং নারীকে পছন্দ করে, এজন্য আমাদেরকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই তো সামনে রমজান আসতেছে। কেউ যদি 1 টাকা দান করে 70 টাকা দান করার সওয়াব পাবে। কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে 70 রাকাত নামাজ আদায় করার সওয়াব পাবে। কেউ যদি কেউ যদি নফল নামাজ আদায় করে ফরজ নামাজের সওয়াব পাবে। কেউ যদি ফরজ নামাজ আদায় করে 70টা ফরজ নামাজের সওয়াব পাবে।
এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। দানশীল বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। অনেকে মনে করে দান করলে কমে যাবে, আমি দান করব না। ও আমার ভাইরা, দানটা হলো এমন একটা জিনিস, জমিনের মধ্যে বীজ যেমন রোপণ করলে সেই বীজটা চারার মতো গাজায়, এরকম দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ টাকা পয়সা বাড়াই দিয়ে দেয়। কেউ যখন একটা ধান দিয়ে রোয়া গাড়ে 60টা শীষ বাইর হয়, একটা শীষ থেকে 100 ধান বের হয়, তাহলে এক টাকার বদলে আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা বাড়ায় দেয়। একটা ধানের বদলে আল্লাহ রাব্বুল আলামিন 700, একটা ধানের বদলে আল্লাহ রাব্বুল আলামিন 100 ধান দিয়ে দেয়। এই জন্য 7 নম্বর বৈশিষ্ট্য, দানশীল বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। আমাদেরকে দানশীল বান্দা বান্দি আমাদেরকে হতে হবে। 8 নম্বর বৈশিষ্ট্য, আস-সাইমিনা ওয়াস-সাইমা। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার পুরুষ এবং রোজাদার নারীকে পছন্দ করে। এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। কেউ যদি রোজা রাখে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান হিসাবে কিয়ামতের ময়দানে তাদেরকে রাইয়ান দরজা দিয়ে, জান্নাতের রাইয়ান দরজা দিয়ে তাদেরকে ঢুকাই দিবে। আজীবনের জন্য তাদের গলার তৃষ্ণা মিটে যাবে। 9 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যে সমস্ত নারী পুরুষ তাদের লজ্জা স্থান হেফাজত করে, তাদের চোখকে হেফাজত করে, অশ্লীল খারাপ জায়গায় তাদের চোখ দেয় না, কোনো খারাপ জায়গায় খারাপ দৃশ্যে তাদের চোখ দেয় না, তাদেরকে আল্লাহ পছন্দ করে। 10 নম্বর বৈশিষ্ট্য, আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারী পুরুষদেরকে পছন্দ করে যারা সময় পেলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আমরা সব সময় একজনের উপর জিকির করব, তিনি কে? আল্লাহর নাম নিয়ে আমরা জিকির করব, অন্য কারো নাম নিয়ে আমরা জিকির করব না। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা বৈশিষ্ট্যদের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করবে। এই 10টা বৈশিষ্ট্য আমরা মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা হতে চাই। ও আল্লাহ, এই 10টি বৈশিষ্ট্য আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আপনার পছন্দের বান্দা হওয়ার তৌফিক দান করো।